প্রিয় দর্শক, স্বাগতম। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিদেশিদের বলছে যে বিএনপি তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলো বলতে তো বিএনপি ছাড়া এখন আর অন্য কোনো দল বলতে তো তেমন কেউ নেই। এখনো ছাত্র সমন্বয়ক মেধাবীরা প্রতি মুহূর্তেই চমকে চমকে ওঠে। তারা বলে করে যে আওয়ামী লীগ ফিরে আসবে। এই যে আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে সদরপুরের ইউনোকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ। এই ইউনো বলছে যে না, আমি এরকম কোনো কথাই বলিনি, কিন্তু ছাত্রদের দাবি যে না, সে বলেছে। এখন যে কাউকে দেখলেই তারা মনে করে যে ফ্যাসিস্টদের দোসর, আর তারা মনে হয় বলতেছে যে আওয়ামী লীগ ফিরে আসবে। এই কথা বলে কেন? আমাদের কান্না পায়। নভেম্বরের শেষ সপ্তাহে এই আসিফ মাহমুদ বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে। আসিফ মাহমুদ তাদের জীবনের যে মূল লক্ষ্য, এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে হবে, কিন্তু সেই কাজটাও তারা পারছে না। দেশ পরিচালনাও ব্যর্থ, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে পারছে না। আপনারা জানেন, ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। তো আওয়ামী লীগকে আসলে মাফ করবে বা ভালোবাসবে এমন তো বিএনপির হবার কথা নয়। তো এখন অবাস্তব কিছু যদি ছাত্ররা কল্পনা করে, তো সেই ক্ষেত্রে হয়তো বিএনপি তার অভিজ্ঞতা থেকে জানে যে আওয়ামী লীগের শেকড় এত মজবুত যে আমরা চাইলেও তাকে শেষ করতে পারবো না। আর এমন কোন এই যে ঘাতক দালাল, যারা ৭১-এর ঘাতক পাক প্রেমীদের পেতাত্তা এই হাসনাত আব্দুল্লাহরা মনে হয় যে কোনো একটা ফর্মুলা দেখায় যে এই নিষ্ঠুরতায় বা এই নৃশংসতায় আমরা আওয়ামী লীগকে শেষ করে দিতে চাই। বিএনপি যখন রাজি হয় না, সেই ক্ষেত্রে বলে যে বিএনপি তাদেরকে মায়া করতেছে। আসলে তো এটা মায়ার বিষয় নয়, এটা একটা বাস্তবতার বিষয়। আমরা আপনাদেরকে বলতে চাই, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। তো বিএনপি কিন্তু তারা প্রতিনিয়ত দীর্ঘদিন যাবত আমরা শুনতেছি, এই ৩-৪ মাস যাবত, যে বিএনপি জাতীয় বেইমান, বিএনপি জাতীয় বেইমান। কারণ তারা ছাত্র সমন্বয়কদের একটা পরিকল্পনা, সেটা বাস্তবায়নের পথে হয়তো তারা রাজি হচ্ছে না। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, তাদের তো এই ছাগলদের তো পিছনে একটা লোকও নাই। কিছু যারা ৭১-এর ঘাতক, যারা স্বাধীনতা বিরোধী, তো তাদের একটা গ্রুপকে তারা, এবং তারা নিজেদেরকে ধর্মীয় আমির মনে করে। আমি এই বিষয়ে পরে কথা বলবো। এই ছাত্ররা একটা দল গঠন করবে, এখনো তার জন্মই হয়নি। সেই দলের সাথে বিএনপি লড়াই করবে, মানে সারা বিশ্ববাসী এই পুতুল খেলাটা মেনে নেবে। বিএনপি ক্ষমতায় থাকবে আর তাদেরকে বাঁচতে দেবে, এই আশাতেই তারা এই ধরনের বিড়াল হয়ে বাঘের মতো পেখম মেলে তারা চিৎকার চেঁচামেচি করছে, গলা ফাটাচ্ছে, আবার গলা শুকে পানি খাচ্ছে। যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে, এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর 10টা দাঁড়িয়ে যায়। মানে এই যে আমরা ভিডিও ক্লিপ দেখেছি পুলিশের, যে একটা হত্যা করলে সেটা পড়ে যায়, অন্যরা চলে যায় না। তারা পানির মধ্যে কি কেমিক্যাল খেয়েছে, এটা আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কথা শুনি। তো তারা যেহেতু সুইসাইড স্কোয়াডের সদস্য, এইটাই তাদের আর কি পাওয়ার, যে আমরা যেহেতু আত্মহত্যা করতে পারি। তো বিএনপিকে এটা বলে তারা ভয় দেখাচ্ছে, যাতে করে বিএনপি নির্বাচন না করে, বিএনপিকে তারা ক্ষমতা দেবে। তো তারা একটা দল গঠন বা তাদের একটা মহাপরিকল্পনা আছে, সেইটা পর্যন্ত অপেক্ষা করতে বলে। আমরা হচ্ছে সেই প্রজন্ম। আপনারা যদি মনে করে থাকেন, যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা চাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন, মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে। তো আসলে আওয়ামী লীগ যখন দাঁড়াবে তখন তাদেরকে গুলি করবে না কি করবে? আমার তো মনে হয় না যে তাদের ফাঁসি বা গুলি এই ধরনের কিছু যাবে। তো এইসব রাজাকারের বাচ্চারা যে এখনো আস্ফালন করতেছে, আবার অন্যদিকে নাটক দেখাচ্ছে লোকজনদেরকে যে না, সমস্ত রাজাকার এক হয়ে গেছে, এখন ফ্যাসিস্টদেরকে দাঁড়াতে দেবে না এবং ভারতের বিরুদ্ধে জেহাদ করবে। আবার ভিতরে ভিতরে দেখা যাচ্ছে যে তাদের কান্না গোপন থাকতেছে না আর কি। তারা বিশ্ববাসীকে জানাচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ করে দিচ্ছে। তাদের ইচ্ছা এই দেশে শুধু তারাই রাজত্ব করবে, তাদের কোনো মানে ছাত্র জনতা একটা শব্দ দিয়ে তারা রাজত্ব করবে, পিছনে লোকজন জনসমর্থন থাক বা না থাক। তো কয়েকদিন থেকে যে মহা ঐক্যের ডাক দিল আসিফ নজরুল স্যার সহ সবাই খুব হাসি খুশি ভাবে বুঝালো যে আমরা সবাই এক হয়ে গেছি, সেটা আসলে সত্য নয়।
সেটা মিথ্যা কথা বলেছে। নাহিদ ইসলাম সেটা আর কি বলতেছে ব্রিটিশ প্রতিনিধি দলকে। নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। যুক্তরাষ্ট্র নির্বাচন দিতে বলেছে, যুক্তরাজ্য নির্বাচন দিতে বলছে, ভারত নির্বাচন দিতে বলছে, সমস্ত পশ্চিমা দেশগুলি বলছে নির্বাচন দিতে দেরি করলে ইউনূসের সমস্যা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ব্যাপকভাবে বিপুলভাবে সবাইকে অবাক করে দিয়ে ক্ষমতায় আসবে। সেইটা এই রাজাকার শাবকরা জানে। তারা নির্বাচনকে প্রচন্ড ভয় পায়, যেমন ভয় পায় আওয়ামী লীগকে। প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম উল্লেখিত মন্তব্য করেন। সবাই নির্বাচন, তো নাহিদ ইসলামরা আসলে কোনটা পারছে না সেই কথা বলতে গেলে চ্যালেঞ্জ বা তাদের ব্যর্থতা সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশে কোনো আইন বলতে কিছু নেই। অর্থনৈতিক সমস্যা, মানে বাংলাদেশের অর্থনীতি তো পঙ্গু করে দিয়েছে, সবকিছু লুটপাট করে সব শেখ হাসিনার নামে চালিয়ে দিচ্ছে, যে সবগুলো আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে। এখন তারা শূন্য হাতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সেটাও তারা পারছে না। বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করাই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী তো সবাই সরকারের বিরুদ্ধে বলতেছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে। তথ্য উপদেষ্টা বলেন আন্তর্জাতিকভাবে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। গণ অভ্যুত্থানকে অনেকেই ঠিক মতো ব্যাখ্যা করতে পারছে না। মানে তারা যে জঙ্গি, তারা যে একটা মাস্টার প্ল্যান করে গণহত্যা করে তারা একটা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করে সরকার হটিয়ে দিয়েছে। এই আন্দোলনটা যে গণতান্ত্রিক অভ্যুত্থান তা অনেকেই অস্বীকার করছে। মানে প্রত্যেকেই তো বলছে এটা একটা জঙ্গি আক্রমণ, এই জঙ্গিদের খেলা। এখন তারা বলতেছে যে তারা নাকি গণতান্ত্রিক অভ্যুত্থান করেছে। যে আওয়ামী লীগ এই যার নেতৃত্বে, শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই তাদেরকেই মুছে দিয়ে তারা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে একা একা। আমরা খবরের কাগজে প্রায় দেখি যে বলা হয় যে বিএনপি থেকে বলা হয় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তার দোসরেরা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা পতিত সরকারের নেতাদের, ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তারেক রহমান। উল্টা ছাত্ররা আবার সেই বিএনপিকেই দোষারোপ করছে যে এই সরকারকে রাজনৈতিক দলগুলো মানে বিএনপি ব্যর্থ করে দিচ্ছে। আবার লোকজনকে শোনাচ্ছে যে তারা নাকি মহাঐক্যের ডাক দিয়েছে, সমস্ত জঙ্গি একত্রিত হয়েছে, ভারতের বিরুদ্ধে জেহাদ করবে। তারা ঘুমের ঘরেও দেখে আওয়ামী লীগ ফিরে আসবে। এই আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে এই যে ইউনোকে প্রত্যাহার করে এই যে মেধাবী ছাত্র আনিসুর রহমানের অভিযোগ। এরপর ইউনো আল মামুন তাকে ডেকে নিয়ে কথা বলেন। সে সময় তিনি তার অঙ্গভঙ্গি ও কৌশলে বলার চেষ্টা করেন আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমরো। আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা কাল। এই ইউনোর অঙ্গভঙ্গি এবং কৌশল দেখেই ছাত্র বুঝতে পারছে যে ইউনো বলে দিচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে। এই নালিশ করে এবং সাথে সাথেই তাকে প্রত্যাহার করা হয়। কোনো প্রমাণ, কোনো যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই। এ বিষয়ে জানতে চাইলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সাথে যখন কথা বলি তখন বিএনপি জামাতের নেতারাও উপস্থিত ছিলেন, ওই ধরনের কথা বলা হয়নি। তো কেউ বলুক বা না বলুক, ছাত্র সমন্বয়করা বলতেছে যে আওয়ামী লীগ ফিরে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।